আপনারা কি করবেন, সূরা রুমের একটা আয়াতের মাধ্যমে লক্ষ লক্ষ মুয়াক্কিল হাজির করতে পারবেন। তো কেন মুয়াক্কিল হাজির করবেন? যখন আপনার প্রয়োজন হবে লক্ষ লক্ষ মুয়াক্কিল ডাকার, তখনই আপনি ডাকতে যাবেন। তা আপনি যে জিন্নাতের রোগীটা দেখতেছেন, জিনের সমস্যা রোগীটা দেখতেছেন, ওর সাথে যে জিনগুলো আছে এগুলা খতরনাক, খারাপ। এগুলা কি রোগীরে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, সমস্যা করে। এই জন্য আপনি কি করতেছেন, লক্ষ লক্ষ মুয়াক্কিল ডাকার দরকার এদেরকে সাহায্য করার জন্য। কিংবা রোগীটার সাথে কোটি কোটি জিন্নাত আছে, বড় সর্দার, তার বাহিনী কি, তার বাহিনীতে কোটি কোটি লোক আছে কিংবা লক্ষ লক্ষ লোক আছে। তো এদেরকে ধরার জন্য কিংবা কি এদেরকে শাস্তি প্রদান করার জন্য, বন্দি করার জন্য আপনার প্রয়োজন হয়েছে লক্ষ লক্ষ মুয়াক্কিল ডাকার। এই জন্য আল্লাহর কাছে এভাবে বলবেন যে আল্লাহ, এই রোগীটার সাথে কোটি কোটি জিন্নাত আছে এবং এগুলা খারাপ। তো এদেরকে দমন করার জন্য, এদেরকে শাস্তি দেওয়ার জন্য, অথবা কি এদেরকে বন্দি করার জন্য আমি আপনার পবিত্র কালাম পড়া লক্ষ লক্ষ মুয়াক্কিল ডাকতেছি। তা আল্লাহ, আপনি উত্তম সাহায্যকারী, আপনি তৌফিক দান করেন। আপনার কালাম পড়া দম দেওয়ার সাথে সাথে যেন লক্ষ লক্ষ মুয়াক্কিল এসে হাজির হয়, সেই তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আপনার নিয়ত শেষ, পরবর্তীতে আপনারা 3 বার তাওবা করে নেবেন, 11 বার দুরূদ পড়বেন, পড়া আপনারা সূরা রুমের 47 নম্বর আয়াতটা 7 বার পড়বেন। পড়া কী করবেন, এবার বলবেন যে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর পবিত্র কালাম, সূরা রুমের শক্তিতে লক্ষ লক্ষ মুয়াক্কিল এসে হাজির হন। যুদ্ধের পোশাক পরিধানকৃত অবস্থায় অস্ত্র শস্ত্র নিয়ে আইসা হাজির হন। অথবা কি এভাবে বলবেন যে যুদ্ধ করতে যা কিছু লাগে সমস্ত কিছু নিয়ে আইসা হাজির হন। হ্যাঁ, সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে আইসা হাজির হন, এভাবে বলবেন। বলার পরে ইনশাল্লাহ দেখবেন যে তারা আসতেছে। কীভাবে বুঝবেন? এখানে আপনার তোলার সুবসন নাই, কিংবা যারা দেখতে পারে কাসব খোলা আছে এরকম লোকও বসার নাই। কীভাবে বুঝবেন? আপনি মনে মনেই দৌড়ে নেবেন, একটা বিশ্বাস করবেন যে লোক আসছে। তখন আপনি 1 মিনিট পরে আপনি কী করবেন, একটা অর্ডার দেবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াক্কিল হুজুররা যদি আইসা থাকেন, এই জিন্নাতের যে রোগীটা আছে, এই রোগীর শরীরে যে আছে, এরা কী করেন, শাস্তি প্রদান করেন, শাস্তি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তখন দেখবেন যে ওরে কী করতেছে, শাস্তি দিতেছে। ওর জাদু নষ্ট করে দেন, ওর জাদু নষ্ট করে দিবে এবং কি শাস্তি দিবে। যদি বলেন যে ওরে জবাই দেন, ওরে জবাইও দিবে। তবে আপনার একটু সহযোগিতা করতে হবে ওনাদের সাথে। আপনি নিজেও জবাই দিবেন, ওনারাও জবাই দিবে। অথবা যদি বলেন যে ওই যে জিনটা হাজির হয়েছে, এরা যত লোক আছে সব লোক কী করেন, ওদের বন্দি করেন। তা আপনি এই চিন্তাটা বুঝতে পারবেন, যখন একটু শাস্তি দিতে থাকবে তখন মনে করবেন কি আল্লাহর পক্ষ থেকে লোক চলে আসে। অথবা যখন বলবেন জাদুটা নষ্ট করে দেওয়ার জন্য, তো জাদুটা নষ্ট করে দেওয়ার পরে আপনি যে কোনো একটা আজবিয়ত গজবিয়ত আয়াত পড়ে ফু দিলেই সে শাস্তি পাবে। তো সে যদি শাস্তি পায় সেই ক্ষেত্রে বুঝবেন কি, হ্যাঁ জাদুটা নষ্ট হয়ে গেছে, তার জাদু কী হয়েছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য সে শাস্তি পাইতেছে। তখন আপনি তারে জবাইও দিতে পারবেন, তারে যে কোনো শাস্তি দিয়া তার সমস্ত লোক বন্দি করতে পারবেন, জবাই দিতে পারবেন, পুরাই দিতে পারবেন। যে কোনোভাবে আপনি শাস্তি প্রদান কইরা, বিচার কইরা এই কাজটা শেষ করতে পারবেন। তো আপনারা এইভাবে ডাকবেন। অথবা আপনারা সূরা রুমের 47 নম্বর আয়াতটা 3 বার তাওবা করে 11 বার দুরূদ পড়া, সূরা রুমের 47 নম্বর আয়াতটা 7 বার পড়া 3টা দোহাই দিবেন। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোহাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোহাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এরপরে বলবেন গুরু, দোহাই গুরু আব্দুল কাদের, দোহাই গুরু আব্দুল কাদের, দোহাই গুরু আব্দুল কাদের। আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর বশ্যতা স্বীকার করে, আল্লাহর পবিত্র কালামের পিছনে যারা আছেন আপনাদেরকে ডাকতেছি। আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, সূরা রুমের 47 নম্বর আয়াতের শক্তিতে লক্ষ লক্ষ মুয়াক্কিল আইসা অতি দ্রুত হাজির হন, তাড়াতাড়ি হাজির হন, আল্লাহর হুকুমে হাজির হন, আল্লাহর ইচ্ছায় হাজির হন, এখনই হন। ফু দিবেন, 3টা ফু দিবেন, ইনশাআল্লাহ আইসা হাজির হয়ে যাবে। আমলটা বুঝছেন? এই আমলটা আপনারা যে কোনো ব্যক্তির কাসব খোলা আছে তার চোখের সামনে ডাকতে পারবেন। একটা রোগীর শরীরে আপনি জিন হাজির করছেন,
হ্যাঁ, তখনও ডাকতে পারবেন। অথবা তোলার এসে শরীরে আপনি ভালো মুমিন জিন উঠাইছেন, অন্যান্য জিন উঠাইছেন, তখনও আপনি ডাকতে পারবেন। তো তারা আসছে কি না এটা বুঝবেন কীভাবে? তোলার এসে শরীরে থাকা জিনটারে জিজ্ঞেস করবেন যে হুজুর আমি আল্লাহর কালাম পইরা লক্ষ লক্ষ মোয়াক্কেল ডাকছি, দেখেন তো তারা আসছে কি না। তখন ওই তোলার এসে শরীরে যে জিনটা আছে ওইটা আপনারা জানাবে যে হুজুর হ্যাঁ আসছে, তারা ওনারা আসছে। অথবা রোগীর তার শরীরে থাকা জিনটা ওইটাও জানাবে। অথবা চোখের সামনে ডাকলে তারা আসবে, সাদা পোশাক পরিধানকৃত অবস্থায় আসবে। হ্যাঁ, যার কাশব খোলা আছে সে আপনারা দেখে জানাবে। তবে যারা আয়না ধরাইবেন সে আয়নাতে দেখতে পারবে, দেখে আপনারা জানাইতে পারবে। তো আপনারা বুঝছেন, আমলটা বুঝছেন? সবাই বুঝছেন? ইনশাআল্লাহ।